অবৈধ মামলা মিথ্যা মামলা হুলিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় শতাধিক মানুষের নামে একটি মামলা হয়েছে। আর ওই মামলায় বিএনপি নেতাদের নামও রয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলায় গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়ন বিএনপির মাজহার মোল্লা ও শওকত মীরের নাম থাকায় প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর থানার মোড় এলাকায় মানববন্ধনে শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। নেতাকর্মীরা কি বলছেন শুনুন। সিনিয়র নেতা মাজহারুল ইসলাম মোল্লা এবং বর্মি ইউনিয়ন বিএনপির নেতা শওকত মীরের উপরে এজাহারভুক্ত মামলার আসামি করা হয়। আমি আজকে আপনাদের গণমাধ্যমের মাধ্যমে প্রচার করতে চাই, বিগত দিন আমাদের এই বিএনপি যুব দলের যারা মামলা হামলা জড়িত, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তারা বাড়িতে থাকতে পারে নাই, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। বর্তমানে এনসিপি দলের একটি কে জানি এই আমাদের দলীয় নেতাদের উপরে এই মিথ্যা মামলার আসামি করা হয়েছে। তো আমি যুব দলের পক্ষ থেকে উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে আমরা রাত্রে জানতে পারলাম যে সে গাজীপুর আসছিল, মাইর খেয়েছে, কিন্তু কেন খাইছে কিবা কি সেটা কোনো কিছু আমরা জানি না। আমরা তো রানিং দল করি, আমরা তো অনুপস্থিত ব্যক্তি না, যে দলের মাঝে আমাদের কোনো পরিচয় নাই তা তো না, আমরা তো ফেস। আর আমরা বিগত দিনে বেশ বহুবার জেল খাটছি অলরেডি। তো এখনো যদি আমরা এই সময় হয় মামলা খাওয়া লাগে, জেলের পরিস্থিতি হয়, তাহলে আমরা আসলে যাবো কোথায়? ষড়যন্ত্র থেকে আমরা রেহাই চাই এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদের মুখ উন্মোচন করা হয়, তাদেরকে খুঁজে বের করা হোক। আমরা দীর্ঘ 17-18 বছর এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আমলে বিভিন্ন মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে। আমরা 5ই আগস্টের পর বাংলাদেশ যখন আবার নতুন করে স্বাধীন হয়েছে, স্বৈরাচার খুনি শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই বাংলাদেশ আবার নতুন করে জেগে ওঠার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবা শুরু করেছে। ঠিক সেই সময় এনসিপি নামে একটি নতুন সংগঠন সৃষ্টি হয়েছে। সেই সংগঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের আমাদের গাজীপুর জেলা যুব দলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এবং সাবেক গাজীপুর জেলা ছাত্র দলের ছাত্র নেতা শওকত মীরের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্যমূলক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রিয় ভাইরা, আমি আজ বলে দিতে চাই, এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, এই বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে এই বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম মুছতে পারবেন না। প্রিয় ভাইরা, একটি মিথ্যা মামলার আসামি করা হয়েছে আমাদের গাজীপুর জেলা যুব দলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা এবং বর্মি ইউনিয়ন কলেজ শাখার সাবেক ছাত্র দলের আহ্বায়ক জনাব শওকত মীরের বিরুদ্ধে। আমি আজকের এই জনগণের উপস্থিতিতে আমি এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। বিগত হাসিনা সরকারের আমলে যারা বিভিন্ন মামলা হামলা জড়িত, বাড়িতে থাকতে পারে নাই, তারা এলাকায় থাকতে পারে নাই, এবং আজকে এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে একটা দুষ্কৃতী মহল আমাদের এই যুব দলের নেতা এবং ছাত্র দলের নেতাদের উপরে একটা মিথ্যা মামলা দায়ের করেছে, এবং এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। এবং আমি তারই সাথে যারা এই মিথ্যা মামলায় বাণিজ্য করার জন্য একটা পায়তারা করছে এবং আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দায়িত্বদের বিরুদ্ধে এই মামলা তদন্ত করে যারা এই মামলার দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক।